নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে করে দেখাবো ডাসানো পেঁপের চাট। দেখো, গাছের মধ্যে অনেক দিন ধরেই লক্ষ্য করছি গাছের মধ্যে একটা পেঁপে ডাসিয়ে গেছে। তাই চামেলিকে বলেছিলাম পেঁপেটা পেরে দিতে। চামেলি বলতে আমার আর একটা অন্য যাই হোক, ও সাবধানে পেঁপেটা পেরে দিয়েছে, কারণ পেঁপে গাছটা যেখানে হয়েছে একদম পুরো ড্রেনের কাছে হয়েছে। পেঁপেটা পাড়তে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেলে আর পেঁপেটা খাওয়াই যাবে না। যাই হোক, পেঁপের সাইজটাও দেখো কত বড় আর খুব সুন্দর, মানে গোল একদম। যাই হোক, চলো আগে পেঁপেটা কেটে দেখে নিই পেঁপের ভিতরটা কেমন আছে। বাহ, দেখো খুব সুন্দর, যেমন রং আর তেমনি ভেতরটা মোটা হয়েছে, মানে পুরো হয়েছে, আর খুব বেশি দানাও নেই। তো চলো পেঁপেটাকে আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিই। পেঁপেটা না কাঁচা না পাকা, ডাসানো, ঠিক চাটের জন্যে এরকম পেঁপেই উপযুক্ত। ডাসানো পেঁপে চাট করার জন্যে এখানে নিয়ে নিয়েছি বড় বাটি, আর পেঁপের সাইজটা তো অনেকই বড় ছিল, তাই বাটিটা ভর্তি হয়ে গেছে। আমি ছোট ছোট বাটিতেও কিছু সাজিয়ে নিয়েছি, যেগুলো আমার পরে একসাথে মেখে নিতে সুবিধা হবে। যাই হোক, পেঁপের চাট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লঙ্কা। সেই লঙ্কাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি, দিয়ে দেবো লেবুর রস। একটু বেশি করেই লেবুর রসটা দেবো, টক টক খেতে ভালো লাগবে, তাই 1 পিস না 2 পিস লেবুর রস দিয়ে দেবো। আর দিয়ে দেবো চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো সন্দক নুন বা মশলা নুন। এই রেসিপিটা আমার আগের ভিডিওয়ে দেয়া আছে। চলো ভালো করে মেখে নিয়ে আর সকলে মিলে আমরা মজা করে চাটটা খেয়ে নিই। আজকে আবার মিতালি, অর্পিতা, চন্দনা তিনজনেই গিয়েছিল চন্দননগরে সেলের বাজার করতে। আগে তো চৈত্র মাসে সেল দিত, এখন আবার ফাল্গুন মাসের মাঝামাঝি থেকেই সেল দেওয়া শুরু করে দিয়েছে। তা আমিও বলে দিয়েছিলাম আমার জন্য কিছু কাপড় নিয়ে আসতে। তো চলো প্যাকেটগুলো খুলে দেখি যে কী কী শাড়ি নিয়ে এসেছে। ওহ, দেখে তো মনে হচ্ছে আমার খাটেতেই সেল বসে গেছে, কত শাড়ি নিয়ে এসেছে। দেখো, চলো শাড়িগুলো প্যাকেট থেকে খুলে দেখাই। বাহ, খুব সুন্দর শাড়ির কালারগুলো নিয়ে এসেছে। এটা তো আরও বেশি ভালো লাগছে, আর পিঙ্কটা আমার খুব পছন্দের। তবে এই শাড়িগুলোর খুব একটা বেশি দাম নয়, 350 করে দাম। আর সুতির চাপা তো, এগুলো খুব গরমকালে খুব ভালো লাগে, যখন প্রচুর ঘাম হয়। ঘাম মোছার জন্য আমাদের তো কাজ করার সময় আলাদা কোনো শাড়ি থাকে না, তো তখন ওই কাপড়ের আঁচল দিয়ে আমাদের ঘামগুলোও মুছতে হয়। যাই হোক, তোমরা যদি চন্দননগরের কাছাকাছি কেউ থাকো তাহলে কিন্তু এখানে এসে এই শাড়িগুলো কিনে নিতে পারো। আর দেখো এই জামাটা কত সুন্দর। যাই হোক, শাড়ি দেখতে দেখতে তখন বলছে দিদি শুধু জামা কাপড় নিয়ে আসেনি, নিয়ে এসেছি সঙ্গে চপও নিয়ে এসেছি গরম গরম। তো চলো মুড়ির চাট মেখে নেওয়া হলো, ডেকচি করে মুড়ি নেওয়া হয়েছে আর চানাচুর, সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবুর রস, সব কিছু দিয়ে মেখে আবারও সবাই মিলে মজা করে আবার মুড়ির চাটটা খেলাম, আর তার সঙ্গে একটা করে চপ। খুব ভালো লাগলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই একটা করবে, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।